হবে। হোক অর্থ ব্যয়, কৈলাসপুরের রাজকোষাগারে অর্থ ধন সম্পদ কিছু কম আছে নাকি? যতই অর্থ ব্যয় হোক, এই জলসা কিন্তু সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। আমি চাই সবাই অবাক হয়ে তাকিয়ে দেখুক। কৈলাসপুরও কোনো অংশে পিছিয়ে নেই। কৈলাসপুরও চমকপ্রদ কিছু করতে জানে। নিশ্চয়ই মহারাজ, আপনার ইচ্ছে নিশ্চয়ই পূরণ হবে মহারাজ। কৈলাসপুরের মান রক্ষার দায়িত্ব আমাদের। আপনি যখন ঠিক করেছেন জলসার আয়োজন করবেন, তবে তা নির্বিঘ্নে সম্পন্ন হবে। কিন্তু সেনাপতি, চিন্তা তো থেকেই যায় বলো। কৈলাসপুরের তো আর শত্রুর অভাব নেই। যদি এই জলসার মাঝে শত্রুরা আক্রমণ করে, আমি চাই সমস্ত অতিথিদের নিরাপত্তার দায়িত্ব তুমি নাও সেনাপতি। আপনি কিছু চিন্তা করবেন না মহারাজ, সমস্ত অতিথিদের নিরাপত্তার দায়িত্ব আমি নিলাম। নিশ্চিন্ত করলে আমার সেনাপতি, তোমার দক্ষতার উপর যথেষ্ট বিশ্বাস আছে আমার। এর আগেও তুমি কৈলাসপুরকে অনেক ক্ষেত্রে রক্ষা করেছো। এই জলসার আয়োজন করতে গেলে এখন থেকে কাজ শুরু করতে হবে মহারাজ। হাতে কিন্তু বেশি সময় নেই। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছো মন্ত্রী। তোমার ওপর দায়িত্ব থাকবে সমস্ত অতিথিদের আপ্যায়নের। দেখো, তাদের আপ্যায়নে যেন কোনো ত্রুটি না হয়। যথা আজ্ঞা মহারাজ, আপনার আদেশ শিরোধার্য করলাম। সমস্ত অতিথিদের আপ্যায়নের ভার আমি নিলাম মহারাজ। আমি জীবিত থাকতে অতিথি আপ্যায়নের কোনো ত্রুটি হবে না মহারাজ। বেশ বেশ, শুনে খুশি হলাম মন্ত্রী। তোমার বুদ্ধির ওপর আমার যথেষ্ট ভরসা আছে। আমি জানি তুমি ঠিক সামলে নিতে পারবে। ধন্যবাদ মহারাজ, আমাকে এই কাজের যোগ্য মনে করবার জন্য। আর সভাসদরা শোনো, তোমাদের এক এক জনের ওপর এক এক দায়িত্ব থাকবে। রাজপ্রাসাদের প্রাঙ্গণে শামিয়ানা টাঙানো, আলোকসজ্জা, মণ্ডপ সজ্জা, দেশে দেশে দুধ পাঠিয়ে অতিথিদের আমন্ত্রণ জানানো, প্রয়োজনে তাদের জন্য সুসজ্জিত রথ পাঠানো, ময়ূরপঙ্খী বজরা পাঠানো, অতিথিদের 3 প্রহরে সুস্বাদু খাবারের বন্দোবস্ত করা, বাজার করা, শাক সবজি ফল মূল পানীয় সমস্ত কিছুর ব্যবস্থা করা, দূর দূরান্ত থেকে নামি দামি শিল্পীদের আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসা, তাদের বাদ্যযন্ত্র, তাদের তালিম সবকিছুর ব্যবস্থা করো। যথাজ্ঞা মহারাজ। ভোলা, শোনো, তোমাকেও কিন্তু যথেষ্ট দায়িত্ব নিতে হবে। অতিথিদের কোনো রকম অসুবিধা যাতে না হয় সেই দিকে তোমাকেই লক্ষ্য রাখতে হবে। তোমার অসীম সাহস আর প্রখর বুদ্ধির ওপর আমি যথেষ্ট আস্থা রাখি। আর এই কদিন রাজকুমারী রাজলক্ষ্মী নিরাপত্তার ওপরেও তোমাকে নজর রাখতে হবে। যথা আজ্ঞা মহারাজ, আমি অবশ্যই আপনার আদেশ পালন করব। আপনি কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ, আমরা রাজকুমারীর সাথেই সব সময় থাকবো। যাক, শুনে নিশ্চিন্ত হলাম। জলসা করা হচ্ছে, মোচ্ছব করবে মোচ্ছব। করাচ্ছি জলসা। এই জলসার মধ্যেই আমি এমন কিছু করব যাতে ওই মহারাজ নরেন্দ্রর নাক কাটা যায়, সমস্ত দেশে ছি ছি পড়ে যায়। সবাই যাতে মহারাজ নরেন্দ্রকে দুর্বল অযোগ্য মনে করে, সবাই যাতে মহারাজ নরেন্দ্রকে সিংহাসনচ্যুত করে। আর সেই সূচকে আমি হব এই কৈলাসপুরের রাজা। আমি অগ্রদূত, তখন হব কৈলাসপুরের নতুন শাসক। কৈলাসপুরের সিংহাসনে বসবো আমি, শুধু আমি। যেভাবেই হোক এই জলসা বন্ধ করতে হবে। এত আড়ম্বর, এত আয়োজন তো হতে দেওয়া যাবে না। নেপা, ভোমলা, তোদের সাহায্য কিন্তু লাগবে আমার। কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই, আপনি যা বলবেন তাই করে দেব। একবার শুধু আদেশ করে দেখুন। হ্যাঁ মন্ত্রী মশাই, আমরা পাকা কাজ করি, কোনো কাজ অর্ধেক রাখি না। বটে বটে, ভালো, খুব ভালো। ওই জন্যই তো তোদের ডেকেছি। আমি জানি তো পারলে তোরাই পারবি। আচ্ছা মন্ত্রী মশাই, আপনি তো মহারাজের নুন খেয়েছেন, তাও এমন নেমোখারামি করবেন? এই চুপ কর তো, মেলা ফ্যাচ ফ্যাচ করিস না। বলি মহারাজের নুন খেয়েছি তো কি, নুন খেয়ে কি গুণ গাইব? তাতে আমার লাভটা কোথায়? কি পাবো শুনি তাতে? তাও মন্ত্রী মশাই, মহারাজ কত বিশ্বাস করেন আপনাকে, আর আপনি মহারাজের ক্ষতি করবেন? এই এই এই, বড্ড কথা বলছিস দেখছি তোরা। খুব সাহস বেড়েছে তাই না? বলি চারখানা মোহর পাবি, সে কথা কি ভুলে গেছিস? কে দেবে তোদের মোহর? তোদের ওই মহারাজ এসে দিয়ে যাবেন। সেই তো আমার থেকেই মোহরগুলো নিবি। তাহলে আমি যা বলবো চুপচাপ তাই করবি, একদম মুখে মুখে তর্ক করবি না। আচ্ছা, মাফ করবেন মন্ত্রী মশাই, ভুল হয়ে গেছে, আর কথা কইব না।
হ্যাঁ মন্ত্রী মশাই, এই নাক মুলছি, কান মুলছি, আর এমনটি হবে না। হ্যাঁ হ্যাঁ, মনে থাকে যেন। আমাদের কি কাজ করতে হবে মন্ত্রী মশাই? শোন, এই পথ দিয়েই শামিয়ানা টাঙানোর লোকেরা যাবে। এই রাজ্যের সবচেয়ে নাম করা শামিয়ানা টাঙানোর লোককে বহাল করা হয়েছে, তারাই আসছে, বুঝলি তো? বুঝলাম, কিন্তু আমাদের কি করতে হবে মন্ত্রী মশাই?